বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোরলা মাছ। মোরলা মাছ আলু বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাখা মাখা তরকারি করব। তোমরা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের, এবং তোমরা এইভাবে করে দেখবে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি রেসিপিটি করছি। তোমরা এই মোরলা মাছের এই মাখা মাখা ঝালটা তোমরা করে খেয়ে দেখবে, তারপর তোমরা আমার সাথে বলবে, কমেন্টে জানাবে ভালো খেলে না খারাপ খেলে। এবং এই চচ্চড়িটা এই মাখা মাখা তরকারিটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে, একদম ফাটাফাটি খাওয়া, একদম খুব অল্প সময়ের মধ্যে, একদম অল্প ভাবে। এইখানে আমি 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি, মিডিয়াম। এইখানে নিয়েছি আমি 200 গ্রাম মোরলা মাছ, আর এইখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন আর মিডিয়াম সাইজের আলু। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দেখেছো? এবার আমি মোরলা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেছি, ভেজেছেন। এবার এই মাছটাকে আমি তুলে নিচ্ছি। আমি একবারেই ফোড়ন দিয়ে আমি তরকারি বসিয়ে দেবো। এই তেলটার মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এবারে আলুগুলো লাল লাল ভাজা হবে, তখন দিয়ে দেবো এর মধ্যে বেগুন। এবার তোমাদের সাথে একটা গোপন টিপস বলছি। যখনই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কোনো সবজি বা মাছ রান্না করবে, তখন কিন্তু কী করবে, তেলের মধ্যে যারা তোমরা 4টে লঙ্কা দেবে, 2টো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দেবে, পরে 2টো দেবে। তাহলে কি হয়, ওই যে 2টো তেলের মধ্যে দিলে একটু ভাজা ভাজা হলো, ওই যে সবজিটা ভাজা হচ্ছে, তার সাথে লঙ্কাটা ভাজা হচ্ছে, তরকারির সেন্টটা পুরোটা আলাদা হয়ে যায়। এবার আমি দেখো, ওই আলুগুলো আমার বেশ লাল লাল হয়ে গেছে, এবার তার মধ্যে নেই আমার বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, তরকারিটা অনেকটা কম বলে অল্প করে নুন দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হলুদ। দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু মশলা দেবো, বেশি মশলা দেবো না, কেন আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, প্রত্যেকটা ভিডিওতে আমার তেল কম মশলা কম, আমি সেইভাবেই রান্না করি। এই যে এইটুকুনি 1 চামচ মশলা দিলাম। আর একদম সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার যে সবজি তরকারিতে কিন্তু বেশি কালার হলে ভালো লাগে না। কাঁচা লঙ্কার কালারটা হবে একটু, কাঁচা কাঁচাই কালারটা হবে, তাহলে দেখতে সেই তরকারিটা ভালো লাগবে বা খেতেও ভালো লাগে। আমি জলও কিন্তু দেবো কম, কারণ আমি এইটা হলো করবো বেশিটা ঝোল করবো না, মাখা মাখা করবো, ঠিক আছে? আমি এই জন্য এর মধ্যে জলটাও দেবো কম। আমার আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। আবার আমি দেবো এই 5-6টা চিনির দানা দেবো। এর চিনির দানার এটা হলো, তোমরা যখনই যে মাছ রান্না করবে, সব মাছেতেই কিন্তু 2-4টে চিনির দানা দেবে।
কারণ চিনি দেওয়া দিলে যে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কমে যায়। এবার দেখো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আর দেবো কি, এবার কিছুটা ধনে পাতা দেবো। তাহলে আমার মাছটা হয়ে যাবে। এই ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, এবার এই ধনে পাতাটাকে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ ধনে পাতাটা যেহেতু দিয়েছি সেহেতু ধনে পাতাটা একটুখানি নরম নরমভাবে হয়ে নিয়ে গন্ধটা যাতে ছড়িয়ে যাবে সেই জন্য গ্যাসটা কমিয়ে দেবো। কালারটা কেমন এসছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে দিই। একদম গরম গরম ভাতে পরিবেশন করো। চাল একটু বেশি নিও, হেভি খেতে লাগবে। আর একটুখানি কমেন্টে জানিও। আর প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো, সবাই সবার মধ্যে একটু শেয়ার করে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও।